কালচার থেকে এখান অবধি যে যা ওই লেখা হয়েছে সেটা কন্ট্রিবিউশন অফ হর্টিকালচার, ঠিক আছে। আমাদের ইন্ডিয়ান ইকোনমিতে হর্টিকালচার কি কি কন্ট্রিবিউট করছে সেটা নিয়ে বলা হয়েছে। যেমন বলেছে যে হর্টিকালচারাল ক্রপস শব্দের মিনিংটা হলো যে গাছ আমরা নিজেরা লাগাই, ঠিক আছে। এটা যে কোনো গাছ হতে পারে। তো ক্রপস মে বি ডিফার ফ্রম পারসন টু পারসন। তো হর্টিকালচার ক্রপস রিকোয়ার intense care of planting, carrying out intercultural operations, manipulation of growth। তো হর্টিকালচারাল ক্রপস যেগুলো আছে ওগুলোতে কি করতে হবে বলেছে যে ওগুলোর খুব বেশি পরিমাণে কেয়ার দরকার, ঠিক আছে। ইন্টারকালচারাল অপারেশন দরকার। ইন্টারকালচারাল অপারেশন বলতে যেমন তোমাদের হয়ে গেল উইডিং হয়ে গেল, ওয়াটারিং হয়ে গেল, ঠিক আছে। ওগুলো ইন্টারকালচারাল অপারেশন। বা মনে করো পোকামাকড় তাড়ানোর জন্য আমরা যেগুলো প্রসেস ইউজ করি। ম্যানিপুলেশন অফ গ্রোথ, হারভেস্টিং, প্যাকেজিং, মার্কেটিং, স্টোরেজ অ্যান্ড প্রসেসিং, ঠিক আছে। তারপরে তুমি মনে করো যে ম্যানিপুলেশন অফ গ্রোথের জন্য আমাদের যেমন ফার্টিলাইজার দেওয়া, তারপরে তোমার মনে করো অনেক প্লান্ট নিউট্রিয়েন্ট যেগুলো প্রোভাইড করে এমন সব জিনিস দেওয়া। তারপরে যখন গাছটা বেড়ে যাবে তখন সেটা হারভেস্টিং করা। হারভেস্টিংয়ের পরে আমরা কী করি, অনেক সময় প্যাকেজিং করি বা লোকাল মার্কেটে বিক্রি করি। তারপরে এটার মার্কেটিং করা। আর যদি মনে করো এক্সেস থাকে তাহলে আমরা স্টোরেজ করে রাখি, ঠিক আছে। স্টোরেজের পরেও আমরা কোনো জিনিস প্রসেসিং করে নতুন প্রোডাক্ট বানাই। তো ওইসব হলো হর্টিকালচারাল ক্রপসের কেমনে প্রোডাকশন করতে লাগে আর প্রোডাকশনের পরে কি কি আমরা জিনিস করতে পারি, ঠিক আছে। তারপরে দেখো লেখা আছে এখানে very important point, India is the second largest producer of fruits and vegetables in the world after China। মানে প্রথম যে স্থানে আছে সেটা হলো চায়না আমাদের ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল প্রোডাকশনে, অ্যান্ড সেকেন্ড হলো ইন্ডিয়া, ঠিক আছে। ভেরি ইম্পর্ট্যান্ট ফর এক্সাম পয়েন্ট অফ ভিউ, এটা জেনে রাখবে। ইন ইন্ডিয়া অ্যাবাউট 50-60% of the total population depends on agriculture and allied activities। মানে কি বলেছে যে ইন্ডিয়াতে আমাদের টোটাল যে মানুষ যারা আছে আর তাদের যে সোর্স অফ ইনকাম যা আছে এর মধ্যে আমাদের 50-60% আমরা কি করি, টোটালি আমরা এগ্রিকালচারের উপরে ডিপেন্ডেন্ট থাকি। তাহলে এগ্রিকালচার একটা বড় রোলস প্লে করছে আমাদের daily livelihood of various people। Agricultural crops constitute a significant portion of the total agricultural produce in India। তাহলে কি বলেছে যে হর্টিকালচারাল ক্রপস কনস্টিটিউট এ সিগনিফিক্যান্ট পোরশন অফ দ্য টোটাল এগ্রিকালচারাল প্রডিউস ইন ইন্ডিয়া। তাহলে এগ্রিকালচার থেকে আমরা মনে করো 55-60% মানুষ ডিপেন্ডেন্ট থাকে। আর ওই এগ্রিকালচারের মধ্যে যে হর্টিকালচার সেক্টরটা আছে সেটার মধ্যে বলেছে যে সেটা কি করে আমাদের এগ্রিকালচার সেক্টরকে অনেক বেশি পরিমাণে প্রোডাকশন দিয়ে থাকে। কতটুকু দেয় দেখো, দে কভার এ ওয়াইড কাল্টিভেশন এরিয়া অ্যান্ড কন্ট্রিবিউট অ্যাবাউট 28% অফ দ্য গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি। এর মানে এই হর্টিকালচার সেক্টর থেকে তোমরা 28%, ঠিক আছে, আমাদের এগ্রিকালচার সেক্টরে দেয়। হর্টিকালচার সেক্টর নিজেই 28% দিতে আছে, প্রোভাইড করতে আছে আমাদের জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যে আছে সেটাকে। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বলতে বোঝায় যে কোনো পার্টিকুলার দেশের মনে করো বা পার্টিকুলার কান্ট্রির কোনো পার্টিকুলার টাইমে কতটুক প্রোডাকশন হয়েছে সেটাকে ডিনোট করে। তাহলে আমরা যদি কনক্লুশন করি তাহলে দেখতে পারি যে হর্টিকালচার যে আছে সেটা আমাদের গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের 28% দেয়। আর ইন্ডিয়ার মধ্যে 55-60% টোটাল পপুলেশন যারা আছে এগ্রিকালচারের উপরে ডিপেন্ডেন্ট থাকে। These crops account for 37% of the total export of agricultural commodities from India। তো এই যে হর্টিকালচারাল ক্রপস যেগুলো আছে ওগুলো শুধুমাত্র যে ইন্ডিয়াতে ইউজ করা হয় সেটা নয়, সেটা আমাদের ইন্ডিয়ার বাইরে অর্থাৎ আমাদের নেইবরিং যত সব কান্ট্রি আছে ওগুলোতেও আমরা কি করি, সেটাকে এক্সপোর্ট করি। তো কত পার্সেন্ট এক্সপোর্ট করি আমরা এক্সপোর্ট করি 37%।
সো আই এম ভেরি প্রাউডলি সেইং দ্যাট আমাদের ত্রিপুরার যে কুইন পাইনাপেল আছে সেটা এখন দুবাইতেও এক্সপোর্ট করা হয়। তো দিস ইজ এ ভেরি গুড ইনফরমেশন অ্যান্ড ভেরি প্রোডাক্টিভ ইনফরমেশন ফর the farmers who are nowadays they are producing this pineapple and all, they are getting a source of income from it. So আজকের ভিডিওতে ইন্ট্রোডাকশন থেকে এতটুকু অবধি আমরা পড়লাম, ঠিক আছে। যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা কমেন্টে বলবে বা ক্লাসে এসে বলবে, আমি সেটা তোমাদের ডাউট ক্লিয়ার করার জন্য আমি চেষ্টা করব, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আজকের ভিডিওতে এতটুকু তোমরা ভালো করে পড়ে আসবে।